২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আজ ২ জুন বিকেলে পেশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। নতুন বাজেটের আকার ৭,৯০,০০০ কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৪,৯৯,০০০ কোটি টাকা। বাজেট ঘোষণার পরই দেশের বাজারে এক ধরনের টানাপোড়েন শুরু হয়ে যায়। দাম বাড়বে নাকি কমবে, মানুষ এই দোলাচলে পড়ে যায়। তবে সুখবর হচ্ছে, এ বাজেটে বেশ কিছু পণ্যের দাম কমানোর ইঙ্গিত মিলেছে। এবারের বাজেটে এলএনজি আমদানিতে ১৫% ভ্যাট পুরোপুরি বাতিল করার প্রস্তাব করা হয়েছে। এতে এলএনজির জন্য দাম কিছুটা কমতে পারে। অপরিশোধিত জ্বালানি তেল বা ক্রুড ফুয়েল অয়েলের উপর শুল্ক কমিয়ে আনা হচ্ছে ৫% থেকে ১%, আর অন্যান্য জ্বালানি আমদানির শুল্ক ১০% থেকে নামছে ৩%। এতে জ্বালানি তেলের দাম কমবে। এবারে বাজেটে চামড়া শিল্প বড় সুবিধা পাবে। এই শিল্পের রাসায়নিক উপকরণের শুল্ক ৫% থেকে কমিয়ে ১% করা হচ্ছে। এটি হলে ঈদুল আজহায় চামড়ার দামে কিছুটা স্বস্তি আসতে পারে। নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে উৎসে কর কমিয়ে আনা হচ্ছে। এর মানে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন এ তালিকায় থাকা পণ্যে কর কমানো হচ্ছে। ফলে এসব পণ্যের দাম কমবে। পরিশোধিত চিনির আমদানি শুল্ক কমিয়ে টন প্রতি ৪,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকা করা হচ্ছে। এতে চিনির আমদানি খরচ কমবে। সয়াবিন ও কাগজ শিল্পের কাঁচামালের শুল্ক কিছুটা কমানো হচ্ছে। নিউজপ্রিন্টের শুল্ক কমিয়ে ৫% থেকে ৩% করা হচ্ছে। ফলে সংবাদপত্রের খরচ কিছুটা কমতে পারে। দেশি সফটওয়্যার ও ফ্রিল্যান্সারদের কাজের গতি বাড়াতে সফটওয়্যার টুলসের শুল্ক ১০ থেকে ৫% কমানো হচ্ছে। এ কারণে এসব যন্ত্রাংশের দাম কমবে। মাটি ও পাতার তৈরি পণ্যে ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে এবারের বাজেটে। তার মানে এসব পণ্যের দাম সাশ্রয়ী হবে। পিভিসি পাইপের উপকরণের শুল্ক কমেছে ২৫ থেকে ১৫%, আর কপার ওয়্যারের উপকরণের শুল্ক কমানো হচ্ছে ১৫ থেকে ৫%। নিউজ ডেস্ক, বানু টিভি।